তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যেই রাস্তাটার মধ্যে বাইক চালাচ্ছি, তোমরা যারা নরসিংদী তারা অবশ্যই জায়গাটা চিনবা। তো দেখো, অসাধারণ একটি গ্রামের ব্রিজ, ছোট, যেটা অনেক পুরনো। তো আশেপাশে ভিউটা দেখো গাইস একবার। তো গাইস, ভিউর কথা বাদই দিলাম, একটু আগে যে ব্রিজটা দিয়ে আমরা নদীটা পার হইলাম ওটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো আমি যাচ্ছি মোটামুটি ইটাখোলার দিকে, যেটা নরসিংদীর একটা রাস্তা, গ্রামের রাস্তা। রাস্তাটা অনেক সুন্দর, এর জন্য আমার খুব ভালো লাগে। তো এই রাস্তাটা কিছুদিন আগে হয়েছে, বেশি দিন হয় নাই। তো এটা হচ্ছে মূলত ইটাখোলা থেকে বা নরসিংদী থেকে সরাসরি গাজীপুর যাওয়ার একটা রাস্তা। আর এই রাস্তাটা হওয়ার কারণেই আমরা নরসিংদীবাসী খুব তাড়াতাড়ি আমাদের নরসিংদী জেলা থেকে গাজীপুর যেতে পারি। এর জন্য আমাদের আলাদা ঘুরে যেতে হয় না। ঘোরার কথাটা কেন বললাম গাইস, তো আমাদের আগে নরসিংদী থেকে গাজীপুর যাইতে হইলে মোটামুটি টঙ্গী হয়ে, মানে নরসিংদী শহর থেকে টঙ্গী হয়ে উল্টা ঘুরে তারপর গাজীপুর চৌরাস্তায় যেতে হইতো। এছাড়া আরেকটি রাস্তা ছিল, ওইটা হচ্ছে আপনার তারাগঞ্জ, রানীগঞ্জ, কাপাসিয়া হয়ে তারপরে গাজীপুর যাওয়া লাগতো, মানে আমাদের একটু ঘোরা লাগতো। কিন্তু বর্তমানে এই রাস্তাটা হওয়ার কারণে আমাদের নরসিংদীবাসী খুব অল্প সময়ে মোটামুটি 120 টাকা সিএনজি ভাড়া মনে হয়। তো রাস্তাটা যেহেতু গ্রামের রাস্তা, সিএনজির ভাড়াটা একটু বেশিই নেয়। তো মোটর সাইকেলে মোটামুটি নরসিংদী থেকে 1 ঘন্টা লাগে। তো আমাদের আগে যেখানে লাগতো 2.5-3 ঘন্টা, তো এখন অল্প সময় চলে যেতে পারি। 2.5-3 ঘন্টা কেন লাগতো গাইজ বলে রাখি, 2.5-3 ঘন্টা লাগতো এই কারণে, কারণ শহর দিয়ে একটু জ্যাম থাকে, এর জন্য এই ঝামেলাটা হইতো। আর এখন সোজা রাস্তা ইটাখোলা থেকে সরাসরি গাজীপুর। তো গাইস, আমি মূলত অনলাইন জগতে নতুন, সবাই আমাকে সাপোর্ট করবা। আর এই ব্রিজটা দেখো, সুন্দর না? যেহেতু গ্রামের রাস্তা সবগুলাই সুন্দর। আর নরসিংদী কলা বাগানের জন্য বিখ্যাত, ডানে ভাবে কলা বাগান তো পাবাই। তো গাইস, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে একটি নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।